1325 সাল, মরক্কোর তানজিয়ার শহর। মাত্র 21 বছর বয়সী এক টগবগে যুবক ইবনে বতুতা সিদ্ধান্ত নিলেন তিনি পবিত্র হজ পালনের জন্য মক্কায় যাবেন। সেদিন তার সাথে কোনো কাফেলা বা সঙ্গী ছিল না। বাবা মাকে কাঁদিয়ে বুক ভরা সাহস আর মহান আল্লাহর উপর অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল নিয়ে তিনি একাই বেরিয়ে পড়লেন অজানার উদ্দেশ্যে। হজ তো তিনি করলেনই, কিন্তু মক্কায় পৌঁছানোর পর তার মনে হলো আল্লাহর বিশাল এই পৃথিবীটা তো একটা উন্মুক্ত বইয়ের মতো। একজন জ্ঞানপিপাসু মুসলিম হিসেবে এই বইয়ের পাতাগুলো পড়া তার দায়িত্ব। শুরু হলো তার বিশ্বভ্রমণ। মিশর, সিরিয়া, ইরাক, পারস্য, ভারত, মালদ্বীপ থেকে শুরু করে সুদূর চীন, কোথায় যাননি তিনি? ভয়ঙ্কর সেই ঝড়ের রাত। তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি এসেছিল ভারতে। দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুঘলক তাকে একটি বিশেষ দায়িত্ব দিয়ে রাজদূত হিসেবে চীনে পাঠাচ্ছিলেন। বিশাল বহর, প্রচুর ধন সম্পদ, দাস দাসী এবং উপহার সামগ্রী নিয়ে ইবনে বতুতা ভারতের কালিকট বন্দরে পৌঁছালেন। জাহাজে সব মালামাল তোলা হয়ে গেছে। ইবনে বতুতা সেদিন তীরে একটি মসজিদে জুমার নামাজ পড়ছিলেন। হঠাৎ আকাশ কালো করে ধেয়ে এলো এক প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়। চোখের সামনে তিনি দেখলেন সমুদ্রের বিশাল ঢেউ তার জাহাজগুলোকে আছড়ে ভেঙে চুরমার করে দিচ্ছে। তার চোখের সামনে তার সমস্ত সম্পদ, উপহার এবং অনেক সঙ্গী সমুদ্রের অতলে তলিয়ে গেল। মুহূর্তের মধ্যে এক রাজকীয় রাজদূত থেকে তিনি পরিণত হলেন এক কপরদকশূন্য নিঃস্ব মানুষে। তার কাছে রইল শুধু পরনের কাপড় আর একটি জায়নামাজ। সাধারণ কেউ হলে হয়তো হতাশায় ভেঙে পড়ে সুলতানের কাছে ফিরে যেত অথবা নিজের ভাগ্যকে দোষ দিত, কিন্তু ইবনে বতুতা তা করলেন না। তিনি সিজদায় লুটিয়ে পড়লেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে অন্তত তার প্রাণটা তো বেঁচে গেছে। তিনি বুঝতে পারলেন আল্লাহ হয়তো চান না তিনি এখনই চীনে যান। এই বিপদের মধ্যেও তিনি নতুন পথের সন্ধান করলেন। তিনি সুলতানের কাছে ফিরে না গিয়ে শূন্য হাতে দক্ষিণ ভারতের দিকে পা বাড়ালেন এবং সেখান থেকে চলে গেলেন মালদ্বীপে। সেখানে তার মেধা ও ইসলামী আইনের অগাধ জ্ঞানের কারণে তিনি সেখানকার প্রধান বিচারপতির সম্মান লাভ করেন। এরপর তিনি ঠিকই আরও অনেক দেশ ঘুরে একদিন চীনে পৌঁছান এবং দীর্ঘ 29 বছর পর নিজ জন্মভূমি মরক্কোতে ফিরে আসেন। সুলতানের নির্দেশে তিনি এই দীর্ঘ সফরের বিস্ময়কর সব স্মৃতি নিয়ে একটি বই লেখেন, যা ইতিহাসে রিহিলা দ্য জার্নি নামে বিখ্যাত।